মা হওয়ার পর বুঝতে পেলাম সন্তানের জন্য মায়েদের কত পরিমাণ ভালোবাসা থাকে, মায়েদের কতটা দায়িত্ব থাকে। সন্তান কি খাবে, তার শরীরের জন্য কোন খাবারটা ভালো, সে কি খেতে চায়, তো এগুলা ভাবতে ভাবতে মায়েদের মন সবসময় আহাজারি থাকে যে আমার সন্তানে কি খাবে, আমার সন্তানকে কোনটা দিলে ভালো হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম আমার ইকরামণি কি খাবে তার একটি সুন্দর খাবারের তালিকা। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পোলার চাল, মসুরি ডাল। এখন আমি এগুলা সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন আমি রোদ্রে শুকানোর জন্য এখানে নিয়ে আসলাম। তো আমি সুন্দর করে একটি কাপড় দিয়ে নিচে একটি কাপড় বিছিয়ে তো আমি ছাদে এটাকে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ভুট্টা, গম আর নিয়েছি আমন ধানের চাল। তো এখানে আমি সুন্দর করে এগুলা আগে আমি ঝরে শুকিয়ে দিয়েছি। তো সুন্দর করে এটা আমি শুকিয়ে নেব, যাতে সুন্দরভাবে শুকানো হয়ে যাওয়ার পর আমি এটাকে বারে বারে আর কি নেড়ে দেব, সুন্দর করে এটাকে নেড়ে দেব। যাতে এখানে আমি নিয়েছি সাগুদানা নিয়েছি অল্প পরিমাণে। তো এটাকেও আমি সুন্দরভাবে শুকিয়ে নেব, এগুলোর সাথে একসাথে শুকিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও কিভাবে বাচ্চাদের জন্য সুজি বানিয়ে খাও বাসায়? তো আমার মতো কে এভাবে তৈরি করে বাসায় সুজি বাবুকে খাওয়াও? তো কমেন্টে জানাবা। তো আমি এখন এগুলা উঠিয়ে নেব, শুকানো হয়ে গেছে। তো আমি এখানে এসে দেখি যে কে যেন এসে আমার ভুট্টাগুলা অনেকটাই খেয়ে ফেলেছে, জায়গায় জায়গায় ছিটিয়ে ছিটিয়ে খেয়ে ফেলেছে। আমি জানি না কিসে খেয়েছে। তো বন্ধুরা, আমি এখন নিয়ে আসলাম ছাদে থেকে ভাঙা